আল্লাহ নবী রে সালমান থেকে বেহুশ হয়ে গেছে নবী ডাক দিয়ে কয় নবী আমার মনে বলো না আমি আপনার দরবারে যেতে চাই ধরে গেল আমার বন্ধুরে আল্লাহ নবী ইহুদিকে ডাক দিছে রে ইহুদি রে তুই কে জান ইহুদি তুই যাস আমি তাই দিব কিন্তু আমার সালমান রে তুই আজাদ করে দে তোরে কাল সুবহানাল্লাহ আমার বন্ধুরে অনেক কিতাবের মধ্যে এই ঘটনাটি অনেক গণে লেখা আছে আমার বন্ধুগণ ইহুদি বড় চালাক ইহুদি সালমানকে আজাদ করতে চায় না তোরে কাল আউযুবিল্লাহ আমার বন্ধুরে আবার ইহুদি আল্লাহ নবীর বলে এই যে খেজুরের বিচি গুলো একটা আছে আমার বন্ধুগণ 1000 খেজুরের বিচি পোড়া খেজুরের বিচি যেগুলা খেজুরের বিচি কখনো জ্বালাবে না তুমি এটা গাড়বা রে খেজুর যখন ধরবো তখন আমি সালমানকে আজাদ করে দিব আমার বন্ধুরা সালমান মনে মনে চিন্তা করে আর হলো না রে নবীর দরবারে যাওয়া আমার আর হলো না আমার বন্ধু সালমান বারদিরে তারে খবর দেয় না খুদার যন্ত্রণায় সালমান পাগল হয়ে গেছে খাবার নাই সালমান পাশি বেহুশ হয়ে গেছে আল্লাহ বলে তোর হাতের আঙ্গুল মুখের মধ্যে লাগাই দে একবার ধরে আঙ্গুল তোর মুখের মধ্যে দিয়ে দে আর বন্ধুগণ আল্লাহ নবী যখন করেছেন আঙ্গুল যখন মুখের মধ্যে দিয়েছেন এক আঙ্গুল দিয়া রে দুধের নহর জারি হয়ে গেছে জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আর বন্ধুগণ আল্লাহ রাসূল নিজে হাতে ওই খেজুরের বিচিগুলো আমার বন্ধুগণ এক এক করে আল্লাহ রাসূল কোদাল মেরে মেরে হাল বেবে গো খেজুরের বিচিগুলো নিজের হাতে লাগাইছেন জোরে কান সুবহানাল্লাহ সম্মানের জন্য নিজের হাতে খেজুর লাগায় আল্লাহ নবীর আশিক আমার বন্ধুগণ পাগল হয়ে গেছে যে নবীর চেহারার দিকে তাকাইলে আয় আল্লাহ আল্লাহর পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যায় সেই নবী গো রোদের মধ্যে কাজ করে শরীরটা ফেটে মনে হয় রক্ত বের হয়ে যাবে আর বন্ধুরা আল্লাহ রাসূল নিজে হাত দিয়া খেজুরের বিচিগুলো লাগায় ওমর পাগল হয়ে গেছে আমরা সাহাবা জীবন দিতে পারি রে আল্লাহ নবী কষ্ট করে আমরা মানতে পারি না জোরে গান সুবহানাল্লাহ وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال النبي الصلاة والسلام وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आवाज लगाए पड़বেন وعلى آل سيدنا أرسل اللهم
وعلى آل سيدنا কখন জানো দেখাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন ফরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি ঠিক কিনা দোহা দুটো ঠিক কিনা লিল্লাহি তাকবীর তো বলুন গুনাহ করে তওবা করেন আবার তওবা ভাঙ্গিলাম তওবা করেন আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বদরে মদিনা কেমনে যাব জানি না বল কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মনের বাসনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আওয়াজ লাগে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে আপনারা তাহলে কারা কারা ভালোবাসেন দুইটা হাত তুলেন সেন দিদি হুজুর আপনাকে ভালোবাসি সকলে ভালোবাসেন মাশাআল্লাহ নারে দেখি পৃথিবীর মধ্যে নিয়ম হলো যে যাকে ভালোবাসে আমি যদি আপনাকে ভালোবাসি কেউ যদি কাউকে ভালোবাসে তার ভালোবাসার দাবি হলো ভালোবাসার মানুষটাকে তার নিকটে পাওয়া ঠিক কি না ঠিক কি না গো যদি আপনি আমাকে ভালোবাসে প্রেমিক যখন প্রেমিকাকে ভালোবাসে তারে কাছে পাইতে যায় ঠিক কি না তাহলে যারা এখনো পিছনে আছেন যারা আমাকে ভালোবাসেন বলে দাবি করছেন ও বাইরে বসেন ভাই মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে ঠিক কি না
ও ভাইয়া বসেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আওয়াজ লাগে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারে তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ সকলে চুপ আছে দিকে তো না গো মানে যেহেতু সময় খুব সংকীর্ণ নাকি 20 মিনিট সময় দিয়েছে তার মানে 10 মিনিট পার হয়ে গেল তো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে একটি আয়াত পড়েছি আমি নাকি এখানে কেউ কি বসে আছেন রে বাবা বা আপনার ভাইরা বসে আছেন কি যে হুজুর আমার জীবনে একটা গুনাহ নাই আছেন কি এরকম নাই আমি শুদ্ধা যারা এখানে বসে আছেন এবং পর্দা আলে যারা বসে আছেন तमाम পৃথিবীর বুকে যারা আছেন এমন মানুষ আমার মনে কয় না যে তার জীবনে গুনাহ নাই ঠিক কি না হয়তো কম আর বেশি নাকি ভাই কম বেশি সকলের জীবনে গুনাহ আছে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি অবশ্যই আল্লাহ পাক maaf করবেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কি বানাইছেন গো আশরাফুল মাখলুকাত নাকি সৃষ্টির সেরা করে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার ফেরেশতাগুলো কিসের তৈরি গো ফেরেশতা নূরের তৈরি কোন সুবহানাল্লাহ মানুষ মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতারা চাইতো দামি একবার জোরে কোন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে বানাইছেন তাতে খুশি না বেজার গো খুশি সকলে খুশি নাকি ইনশাআল্লাহ ভাই মহতরম দোস্ত আনিদ একজন বিশাল বড় আল্লাহর ওলি তার নাম হলো আমার বন্ধুগণ সলমান ফার্সি নাম শুনছেন হুজুর আমার কয় নাম শুনছেন আল্লাহর ওলি সলমান ফার্সি এত বিশাল মাপের একজন ওলি আমার বন্ধুরে সলমান ফার্সি মনে বড় আশা গো আমি আমার নবী আখেরি জামানার নবীকে আমি কেমনে দিদার করব জোরে কাও সুবহানাল্লাহ সলমান ফার্সি বাবা ছিল একজন ধনী মানের মানুষ একজন বিশাল বড় মানের একজন মানুষ নেতা ছিল আমার বন্ধুরে সলমান ফার্সি একটাই ওনার সন্তান ওনার মনে বড় আশা গো পৃথিবীর জমিন থেকে আমি যখন বিদায় হয়ে যাব পৃথিবীর জমিন থেকে আমি যখন চলে যাব আমার সন্তানকে আমার সিংহাসনে বসায় যাব আমার সন্তান আমার এই রাজ্যকে সালামে করে কান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কিন্তু না গো সলমান ফার্সির বলে আসা আমার বাবা হলো একজন অগ্নি পূজারক কি করে আগুনকে পূজা করে ওনার মনের মধ্যে আসা সলমান ফার্সির বলে আসা গো আমি আমার আল্লাহকে কেমনে পাবো আমার বন্ধুদের এরকম করতে করতে মনে বড় আশা গো নবীর দিদার আমি কেমনে পাবো জোরে কান সুবহানাল্লাহ আমার বন্ধুরে ওনার বাবা একদিন ওনাকে বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিছে বাবা সলমান তুমি যাও কাদের জন্য যাও আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যখন যায় রে যাইতে যাইতে এরকম দেখে কিছুগুলা মানুষ বসে বসে আল্লাহ রাসূলের কথা তারা আলোচনা করে জোরে গান সুবহানাল্লাহ ওই মানুষগুলো তোরাত পড়ে সবুর পড়ে ইনজিল পড়ে মাঝে মাঝে গাও আমার নবীর নাম তারা জপেন আল্লাহর নবীর নাম তারা যখন জপেন আমার নবীর জন্য তারা বেহুশ হয়ে যায় জোরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার সলমান ফার্সি ওদেরকে জিজ্ঞাসা করে ও ভাইরা গো আমরা কারা গো আমরা কার কথা মাঝে মাঝে স্মরণ করেন আর জানালেন মাঝে মাঝে তার উপরে আপনারা দরুদ শরীফ পড়েন জোরে গান সুবহানাল্লাহ ওই ইহুদি পাদ্রীগুলো ওই সলমানকে ডাকতে বলেন ও বালক তুমি জানো না রে
তুমি জানো না তুমি ওই মানুষটাকে তুমি খুঁজে পাবার আজরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে ওনার মনে মানে নাম আমার বন্ধুগণ মনে বড় আশা গো আল্লাহ নবীর দিদার আমি কেমনে পাবো জোরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে ওই যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সালমান ফারসির জন্য পবিত্র কালামুল্লাহর মধ্যে একটা আয়াত সালমান ফারসির জন্য নাযিল করলেন জোরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হেদায়েতের মালিক কি? মালিক কে গো? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত সালমান ফারসি আল্লাহ নবীর কাছে যখন আয়াতটা নাযিল হয়ে গেল, এই আয়াত যখন নাযিল হয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। সালমান ফারসি আল্লাহর নবীর কাছে বলে নবী গো আপনাকে বড় ভালোবাসি, নবী গো আপনাকে আমি বড় ভালোবাসি গো নবী, কিন্তু এই যে হেদায়েতের মাপকাঠি আল্লাহ আপনার কাছে দেয় নাই, সেজন্য আমি সালমান বড় খুশি। একবার আওয়াজ লাগান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আপনি আমারে ভালোবাসেন, আপনি যদি এখন আমরা যদি আমার এখন হুজুর আপনাকে এখানে ওয়াজ করতে দেয় নাই সেজন্য আমি খুশি, তাহলে আমি মনে মনে কি করবো? কি করবো গো? খারাপ পাবো না? আল্লাহ নবীর কাছে সালমান বলেন নবী গো আমার কাছে আমার আল্লাহ হেদায়েতের মালিক হেদায়েতের চাবিকাঠি দেয় নাই, সেজন্য আমি সালমান বড় খুশি। এখন আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে কি নাম লয়ে ডাকবো তোমারে, আল্লাহ 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 কি নাম লয়ে ডাকলে তুমি করলাম লয়ে আল্লাহ আল্লাহ তারায়া নিবা আমরা রে কি নাম লয়ে ডাকবো তোমারে, আল্লাহ 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 আল্লাহ। আগে নাহি কাছে মুসা গো নবী তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলি, ঠিক না বলুন? আগে নাহি কাছে মুসা গো তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলি, আরে খোদার নূরে খোদার নূরে মুসা নবী গেলেন কি নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নিকট আল্লাহ পাক হেদায়েত দেন না দেখে খুশি নাকি গো? এবার সালমান বলে নবী গো আমার কাছে যদি আল্লাহ হেদায়েত দিত আপনি আপনার গোষ্ঠীকে আগে হেদায়েত দিতেন, ঠিক কি না? ঠিক কি না? মক্কার মানুষ মদিনার সমস্ত অলিগলির মানুষকে আপনি দিনের দাওয়াত দিতেন। আমি সালমান আমার বাড়ি হলো অনেক দূর, ঠিক না? আপনি নবী আমার কাছে আসতে আসতে আমি হেদায়েত পাইতাম কিনা আমার কোনো গ্যারান্টি ছিল না। ধরে কাম সুবহানাল্লাহ। ওই জন্য আমি খুশি রাখি গো আমার বন্ধুগণ। আমি বলতেছিলাম সালমান ওই ইহুদিদের কাছে গিয়ে বলেন ও ভাই গো কোন নবীর নাম আপনারা বলেন, ওই নবীর দিদার আমারও হবে। নিজের কাম সুবহানাল্লাহ। ওই নবীকে কেমনে চিনবো? ওই
পাদরে বলে, ও বাবা সালমান, তুমি তারে সিলভারে তিনটা শর্ত আছে, ধরে বলেন কয়টা শর্ত? এই তিনটি শর্ত তার মধ্যে তুমি পেয়ে যাবা, তুমি জানবা সেটাই হলো আখির নবী। ধরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার সালমান আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ ওই নবীকে না দেখায় আমি সালমানকে আপনি বরণ দিন না। ধরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কবুল করলেন ওই সালমানকে। আমার আল্লাহ 250 বছর হায়াত আল্লাহ দান করলেন। ধরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমার বাবা হলো অগ্নি পূজক, ঠিক কিনা? ওই সালমান এবার আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে তখন ডাকে রে। এবার ওনার বাবা সালমান রে বুঝায়, ও বাবা তোর কি হলো? ধরে কাম সুবহানাল্লাহ। ও বাবা তোমার কি হয়ে গেল? তুমি কোন আল্লাহকে ডাকো? আমার আল্লাহ আমাকে সাথ দিয়ে, আমাদের বাদ দিয়া আগুন পূজা বাদ দিয়া তুমি কারে ডাকো? কে? আমার আল্লাহ আছে। আমার বন্ধুগণ, এবার সালমান মানে না, তারে জেলখানার মধ্যে তাকে বন্দী করা হলো। ধরে কাম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার সালমানকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। সমস্ত কয়েদিদেরকে তাদেরকে খাবার দেয়, কিন্তু তার সন্তান সালমানকে তেমন কোনো খাবার দেয় না। যাতে করে রে সালমান জানো ওই ধর্ম বাদ দিয়ে আমার কাছে ফিরে আসে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার সালমান ওই জেলখানার মধ্যে বসে বসে আমার আল্লাহ রে আল্লাহ বলে তাকে একবার ধরে খাওয়া। আমার বন্ধুরে সকলে জানেন আল্লাহ নবী গো ইসু আলাইহিস সালামকে যখন আমার বন্ধুগণ সুলেখা যখন তাকে যখন একটা রুমের মধ্যে যখন আবদ্ধ করার কথা কি করছেন না, এই রুমের মধ্যে সুলেখা যখন ইসুকে ভালোবাসে, ভালোবাসা যখন ওনাকে ডাকেন, একটা তারা নয়, দুইটা তারা নয় আমার বন্ধুগণ, 7-8টা আমার বন্ধুগণ, 10টা গেটের মধ্যে তারা মারছে। ইসুক তারা ঘর থেকে বাড়াইতে না পারে। ধরে খাল্লাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার সালমান আল্লাহকে ডাক দিছে, আয় আল্লাহ। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো সরে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, আল্লাহু আকবার। সালমান বলে, আয় আল্লাহ রে আমি কি গুনাহ করলাম রে আল্লাহ। আয় আল্লাহ পারবানি গো, এই জেলখানা থেকে মুক্তি দিতে পারবানি। ধরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দোয়া করতে দেরি রে দোয়া করতে দেরি গো। আল্লাহ ওই রাতের মধ্যে সালমানকে ওই জেলখানা থেকে নিয়ে আরবের মরুভূমির মধ্যে তাকে পৌঁছাই দিয়ে। ধরে কাম আমার বন্ধুরে, এবার তখন ঘুম ভেঙে গেছে। সালমান আবার দেখে রে আমি মরুভূমির জমিনের মধ্যে আমি বসে আছি, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, আল্লাহর কাছে তখন দোয়া করে, আল্লাহ ওই সালমানকে 1 বার 2 বার 3 বার এবার বন্ধুগণ তফসিরের মধ্যে আছে 100 বার 10 বার ওনাকে বিক্রি করেছেন। ধরে কাম সুবহানাল্লাহ। একজন বিক্রি করে অপরজনের কাছে নিয়ে বেচে দেয়। ওই জামানার মধ্যে আমার বন্ধুগণ বাজারের মধ্যে গোলাম বেচা কিনা হতো, ঠিক কিনা? গোলাম বেচা কিনা করতো। সালমান আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ আমি 100 বার বিক্রি হতে রাজি গো, কিন্তু আমি আখেরি জামানার নবীর দিদার আমি পেতে যাই। ধরে কাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লাস্ট মুহূর্তে এরকম জায়গার মধ্যে উনি পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, আমার বন্ধুরা ওই ইহুদি সালমানকে
দিয়া খেজুর গাছের মধ্যে পানি দেয়। আমার বন্ধু রে সালমান মুরবি মানুষ কাম করে, সালমান আর শোনের পথে করে না, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমি আমাকে তোমার আখেরি নবীর দিদার না করা পর্যন্ত পৃথিবীর থেকে যেন আমি বিদায় না হয়ে ধরে গান শোনা। আর বন্ধুরা এরকম করে যখন দোয়া করে আমার বন্ধু এই কথাটা আল্লাহ নবীর সাহাবাদের নিকটের মধ্যে পৌঁছে গেল। এবার জোরে বলা আল্লাহ কিছু আল্লাহ নবীর কানে যখন কথাটি পৌঁছে গেল রে, আল্লাহ নবী আবু বকরকে ডাক দিছেন, জোরে গান শোনা, ওমরকে ডাক দিছে, ওসমানকে ডাক দিছে, আমার সালারা রে, আমার পাগল সালমান ওই জালিমের জেলখানার প্রতিবন্ধী করে গেলাম। আমার বন্ধুরে সালমানকে যখন নবীজি সালমানের নিকটে যখন চলে গেছে, আমার বন্ধু আল্লাহ নবী রে সালমান থেকে বেহুশ হয়ে গেছে। নবী ডাক দিয়ে গান, নবী আমার মনে বলো না আমি আপনার দরবারে যেতে চাই, ধরে গেল। আমার বন্ধুরে আল্লাহ নবী ইহুদিকে ডাক দিছে রে, ইহুদি রে তুই কে জান, ইহুদি তুই যাস আমি তাই দিব, কিন্তু আমার সালমান রে তুই আজাদ করে দে, তোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা অনেক কিতাবের মধ্যে এই ঘটনাটি অনেক গণে লেখা আছে। আমার বন্ধুগণ ইহুদি বড় চালাক, ইহুদি সালমানকে আজাদ করতে চায় না, তোরে গান আউযুবিল্লাহ। আমার বন্ধুরা আবার ইহুদি আল্লাহ নবীর বলে এই যে খেজুরের বিচি গুলো একটা আছে, আমার বন্ধুগণ 1000 খেজুরের বিচি, পোড়া খেজুরের বিচি গুলো, যেগুলা খেজুরের বিচি কখনো জ্বালাবে না, তুমি এটা গাড়বা রে, খেজুর যখন ধরবো তখন আমি সালমানকে আজাদ করে দিব। আমার বন্ধুরা সালমান মনে মনে চিন্তা করে আর হলো না রে, নবীর দরবারে যাওয়া আমার আর হলো না। আমার বন্ধু সালমান বারদিরে তারে খবর দেয় না, খুদার যন্ত্রণায় সালমান পাগল হয়ে গেছে, খাবার নাই, সালমান পাশি বেহুশ হয়ে গেছে। আল্লাহ বলে তোর হাতের আঙ্গুল মুখের মধ্যে লাগাই দে, একবার ধরে গাও সুবহানাল্লাহ। আঙ্গুল তোর মুখের মধ্যে দিয়ে দে। আর বন্ধুগণ আল্লাহ নবী যখন বলেছেন আঙ্গুল যখন মুখের মধ্যে দিয়েছেন, এক আঙ্গুল দিয়া রে দুধের নহর জারি হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর বন্ধুগণ আল্লাহ রাসূল নিজে হাতে ওই খেজুরের বিচি গুলো আমার বন্ধুগণ এক এক করে আল্লাহ রাসূল কোদাল মেরে মেরে হাল বেবে গো খেজুরের বিচি গুলো নিজের হাতে লাগাইছেন, জোরে গান সুবহানাল্লাহ। সালমানের জন্য নিজের হাতে খেজুর লাগায় আল্লাহ নবীর আশিক আমার বন্ধুগণ পাগল হয়ে গেছে, যে নবীর চেহারার দিকে তাকাইলে আয় আল্লাহ আল্লাহর পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যায়, সেই নবী গো রোদের মধ্যে কাজ করে, শরীরটা ফেটে মনে হয় রক্ত বের হয়ে যাবে। আর বন্ধুরা আল্লাহ রাসূল নিজে হাত দিয়া খেজুরের বিচি গুলো লাগায়, ওমর পাগল হয়ে গেছে। আমরা সাহাবা জীবন দিতে পারি রে, আল্লাহ নবী কষ্ট করে আমরা মানতে পারি না, জোরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ। রহমত
রহমাতাল্লিল আলামিন লবিজি কোরআনে ফরমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে না মানিলে সেই নবীকে পালনা বাসলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান এতটুকু বলে ইনশাআল্লাহ আমার সঙ্গে তফসিল শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ